শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम। তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন সেই তার অনবদ্য বাংলাতে, মায়েরই বলছি ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। তো এইটা বলতে গিয়ে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন, লোকানাম লোকপালানাম মদ্ভয়ম কল্পজীবিতাম ব্রহ্মণো অপি ভয়ম মত্তো দ্বিপরার্ধ পরায়ুষঃ। এখানে তিনি বলছেন যে 10-30 নম্বর শ্লোকে এসে বলছেন যে লোকানাম লোক পালানাম, লোকানাম মানে স্বর্গ, লোক পালানাম লোকপাল যে সমূহ রয়েছে আমার ভয়ে, মদ ভয়ম কল্পজীবী নাম এক কল্প জীবন যাপন করছে, ব্রহ্মণো অপি ভয়ম মত্ত ব্রহ্মাও ভয়ে ভয়ঙ্কর ভয় পেয়ে থাকে, দ্বিপরার্ধ কাল পরমায়ুষ। এই যে ব্রহ্ম যিনি সৃষ্টি করেছেন, ব্রহ্মা যিনি সৃষ্টি করেছেন, প্রথম স্রষ্টাকে ব্রহ্মা, এই 4টে মুখ মানে 4টে বেদ, লাল শরীর, সবসময় কাজ করছেন বলে, সৃষ্টি করছেন বলে তিনি একটু রজগুণের মধ্যে রয়েছেন, তার লাল শরীর রয়েছে। এই যে ব্রহ্মা, তিনিও ভয়ে ভয়ে থাকেন। কেন? তার পরমায়ু তাও মাত্র 2টো, পরমার্থ পরমায়ু। তো এইবার একটা হিসেব দিচ্ছেন। হিসেবটা কি? কল্প হচ্ছে, কল্পকাল কিরকম? 43 কোটি 20 লক্ষ বছর। 43 কোটি 43 crore। তো কল্প হচ্ছে ব্রহ্মার একটা দিন। একটা দিন মানে হচ্ছে 1000 যুগ। আর তার কিরকম না 43 কোটি 20 লক্ষ বছর। আমাদের ব্রহ্মার এটা হচ্ছে একটা দিন, এবারে সেইটাই হবে ব্রহ্মার আর একটা রাত্রি। তারপরে ব্রহ্মার 24 ঘন্টা হলো। এখন তারপরে সেই রকম করে করে পরার্থ কিরকম, এবারে এখানে একটা দিয়েছে, আমি ওটার নাম্বারটা দেখলাম, একের পরে 17টা জিরো রয়েছে। একের পরে 17টা জিরো দিলে যতটা বছর হয় সেটা হচ্ছে একটা পরার্ধ। ওই রকম 2টো পরার্ধ ব্রহ্মার আয়ু। সেটাকেও বলছে ব্রহ্মা ভীষণ ভয়ে থাকে, এই তো মরে যাব। আমরা ভয়ে রয়েছি, এই মারা যাব, এইভাবে 60 হয়ে গেল, এবারে কি হবে, নানান রকম করছি। আবার নানান জন নানান কিছু চিন্তা করছে, ব্রহ্মা মরণ করছে। কিন্তু ব্রহ্মা তার একটা কিরকম থাকে, একের পরে 17টা শূন্য দিলে যতগুলো বছর এরকম ডবল করতে হবে, করলে যতটা হবে সেটাই ব্রহ্মার পরমায়ু হওয়া সত্ত্বেও ভয়ে ভয়ে থাকে। কেন? ভগবান সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। তো ঈশ্বর যে নেই এ কথাটা বলা যাবে না। এই নিয়ন্ত্রণ তিনিই করেন, সবকিছু তিনিই করছেন। লোকানাম লোকপালানাম মদ ভয়ম কল্প জীবিতানাম, আমার ভয়ে এরা সব জীবিত হয়ে রয়েছে। লোকপাল সাধারণ লোক নয়, এই স্বর্গ টর্গ গুলো, যেমন আমাদের উপনিষদে বলছে, না কস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূতবে ইমাম লোকম হীনতরম বা বিশন্তি। এই স্বর্গের মধ্যে থেকে যতগুলো ভালো কাজ করেছিলে সেই সমস্তগুলো ভোগ করে আবার সংসারেতে আসতে হবে। এই ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। আবার সেই জন্মগ্রহণ করো, আবার সেই শরীর ধারণ বড় হতে থাকো, কত রকমের হবে, তারপরে আবার শরীরে রোগ, মনের মধ্যে কষ্ট করতে করতে আবার একদিন মারা যাওয়া। এই চলতেই থাকবে, চলতেই থাকবে, যতদিন না কল্পনার থেকে বেরোতে পারবে। যতক্ষণ আমরা স্বপ্নের মধ্যে থাকি, সারাক্ষণ একেবারে নানান,
একটা যদি ভয় হয় তো ভয় হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। স্বপ্নটা ভেঙে না যাওয়া পর্যন্ত একেবারে সেই ভয়ের মধ্যে চলেছি। কেউ কেউ বলেন, আমি দেখছি যে একটা বিরাট বড় পাহাড়ের ক্রিক থেকে পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, ক্রমশ জলটা এগিয়ে আসছে, সমুদ্রের বিরাট বিরাট ঢেউ। সে কি কষ্ট, সে কি কষ্ট, কি ভয়, কি ভয়। তারপরে যখন জলের মধ্যে পড়লাম, ডুবে যাচ্ছি, হাঁক পাক করে উঠতে গিয়ে ঘুমটা ভেঙে গেল। দেখলাম না, আসলে জল না, ঘামেতেই পুরো বিছানাটা ভিজে গেছে। এখন ওই ভয়েতে এত ঘাম হয়েছে, বিছানা ভিজে গেছে। এখন তাহলে যতক্ষণ স্বপ্ন দেখছিলাম ততক্ষণ ভয় পাচ্ছিলাম। তখন কিন্তু একবারও ভাবিনি, আরে দূর, শুয়ে আছি বিছানার মধ্যে, আবার কোথায় কি। কিন্তু সেটা হয় না। তাই জীবন্ত অবস্থাতেও ভয়েই মরছি। কিন্তু কোথায় ভয় আছেটা কি? কিছুই তো নেই তো। কিন্তু এটার পার্থক্য রয়েছে। ওটা খুব অল্প সময়ের জন্য, এটা অনেকটা লম্বা সময়ের জন্য। তাও যাকগে আমরা তো তবুও কিছু বছর, ধরুন ১০০ বছর মানুষের জীবন। ১০০ বছর বাঁচার পর সে চলে, ব্রহ্মার কি অবস্থা? ব্রহ্মা সে কিছুতেই, তার একটা বছরই হচ্ছে, একদিন হচ্ছে ১০০০ যুগ। এই ১০০০ যুগের নাম্বারটা বলতে গিয়ে বলছেন যে ৪৩,২০,২০,০০,০০০ বছর। আমাকে এবার এবার জিজ্ঞেস করলে হবে না, কেননা আমি জানি না, এখানেতে ভাগবতে বলেছেন। এখন এটা কি করে হলো, কোত্থেকে এলো আমি জানি না। কে হিসেব করেছিল? তো সে ক্যালকুলেটরে হিসেব করেছে না হাতে হিসেব করেছে, ওটা বলতে পারবো না। এখন এগুলো সব ওখানে লেখা রয়েছে, তাই বললাম। ব্রহ্মার এইরকম দুটো পরমার্ধ আয়ু, তবুও কিন্তু সে আমার ভয়ে ভয়ে থাকে। তো এইটা হচ্ছে ঈশ্বর রয়েছেন। যারই সৃষ্টি আছে তারই ধ্বংস আছে, এই কথাটাই বলতে চাইছেন। যার সৃষ্টি আছে তার ধ্বংসও তো আছে। যারা মনে করেন ঈশ্বর বলে কিছু নেই, তার উত্তরে এই কথাগুলো বললেন। ওরা মনে করছেন ঈশ্বর তো কিছু নেই, জগৎটা একটুখানি যে কদিন আছি সেই কদিনই, কিন্তু না, সেরকম না। ঈশ্বর আছেন, ঈশ্বর সবকিছু দেখেন। এটা আছে বলেই তো এটা সমস্ত কিছুর মধ্যে, সেই চৈতন্যের মধ্যে, এই যতক্ষণ আমার এই বোধটা রয়েছে। তারপরে একটু গুলিয়ে ফেললে হবে না। একটা হচ্ছে যখন অদ্বৈত বেদান্তের দৃষ্টি দিয়ে যখন আমি দেখছি অদ্বৈত, যেখানে দুই নেই, সেখানে আমি কি দেখছি, জগৎটা স্বপ্নবৎ। স্বপ্নের মধ্যে যেমন আমি জগৎ সৃষ্টি করে থাকি সেই রকম। যেই স্বপ্নটা ভেঙে গেল আর কোনো সমস্যা নেই। ভয়, আনন্দ, সুখ, দুঃখ কোনো কিছু নিয়ে আমি যেমন ছিলাম তেমন আছি। ঠিক তেমনি ভাবে এই জাগ্রত অবস্থাতেও যখন আমি মনে করতে পারছি যে এই জগৎটা কিন্তু খুবই টেম্পোরারি, আমি মনে করছি তাই এই জগৎটা এইরকম, এটা থেকে চলে গেলেই ব্যাস হয়ে গেল। তো সেই জন্য বিচার করতে বললেন। কি বিচার? ওই যে আগের শ্লোকে আমরা পড়লাম যে আমার ভেতরের যে চৈতন্য রয়েছে, সেই চৈতন্যটাকে শরীর আর মনের সঙ্গে যুক্ত করে দিচ্ছি না, বিচ্ছিন্ন করে দিচ্ছি, তাহলেই হয়ে গেল। তা এইটা হচ্ছে ওই জ্ঞানের পথ, অদ্বৈত বেদান্তের পথ। আবার বেদান্ত মানেই কিন্তু অদ্বৈত নয়, দ্বৈতও আছে। তো যখন দ্বৈত তো ভাবতে যাচ্ছি, তখন কেউ কেউ যখন বলছে, বাবু ওসব কিছু নেই, জগৎটা ভোগ করো, আনন্দে থাকো, কোনো কিছু নেই, সুখটা পেতে হবে যেমন ভাবি হোক, তার উত্তরেতে শ্রীকৃষ্ণ বলছে, না 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 না, কে বলল? জগৎ স্রষ্টা রয়েছেন, তার ভয়ে ব্রহ্মা পর্যন্ত ভয়ে ভয়ে থাকে। ব্রহ্মা দীর্ঘদিনের আয়ু বটে, দুটো পরমার্ধ, সেই এক একটা পরমার্ধ হচ্ছে একের পরে 17টা সৈন্য, যত বছর হয় ওইরকম দুটো। তো সেই পরমার্ধ নিয়েও ব্রহ্মা ভয়ে থাকে, ও জানে এরপরে আমার শেষ হয়ে যাবে, আবার আর একজন ব্রহ্মা আসবে। এই যে জগৎ, এই যে যুগগুলো এক একটা কাল চেঞ্জ হয়ে হয়ে যায়, তখন আবার নতুন করে আর একজন ব্রহ্মা আসেন, তিনি আবার সৃষ্টি করেন, তার সমস্ত নতুন সৃষ্টি হয়। একজনই রয়েছেন তা কিন্তু নয়, আমাদের সময় একজন রয়েছেন, কিন্তু পরে। এটা হচ্ছে দ্বৈত দৃষ্টি দিয়ে। তো দুটো মিক্সড এক্ষুনি এক্ষুনি ভাবনার মধ্যে যাতে না আসে। একটা হচ্ছে ঈশ্বর আছেন এবং তার ভয়েতে জগতের সবকিছু চলছে। আর একটা হচ্ছে এই জগৎটা চৈতন্যই শুধু রয়েছেন, আর কোনো কিছু নেই। হে উদ্ধব, তুমি এই শরীর আর মনটাকে তোমার ওই চৈতন্যের সঙ্গে গুলিয়ে ফেলো না।
আলাদা করে দাও, তাহলেই হবে। शान्ति शान्ति शान्ति।